আবার দ্বিতীয় দিন বেরিয়ে পড়লাম মন্দির দর্শন করতে। বিষ্ণুপুরের বিভিন্ন মন্দির দর্শন করব। চলুন আমাদের সঙ্গে। জয় নিতাই, জয় গৌর। আমরা এখন সেই দোলমাদল দর্শন করতে এসেছি। মানে রেকর্ডিং করা যাবে এটা? এই দোলমাদল সেই কামান। বাবা, কি করে নি বগলে করে দুটো বগলে দুটো দুটো বিজ্ঞপ্তি সংরক্ষিত স্মারক, ভারতীয় পুরাতাত্ত্বিক সর্বেক্ষণ। এই স্মারকটিকে প্রাচীন স্মারক ও পুরাতাত্ত্বিক স্থল এবং অবশেষ আইন 1958 তথা সংশোধিত ও অনুমোদিত আইন 2010 অনুযায়ী রাষ্ট্রীয় মহত্বপূর্ণ স্মারক হিসাবে ঘোষণা করা হয়েছে। যে কেহ এর ধ্বংসসাধন, অপসারণ, ক্ষতি, পরিবর্তন, বিকৃতি বা বিপন্ন সাধন করে তবে উপরোক্ত আইন অনুসারে তার 2 বৎসর কারাবাস ও 1 লাখ টাকা জরিমানা অথবা একসঙ্গে উভয় দণ্ডই হতে পারে। এখানে বলছে দলমাদল কামান, পেটা লোহার তৈরি এই কামানটি সম্ভবত মল্ল রাজাদের তৈরি সর্ববৃহৎ কামান। 4.25 মিটার দীর্ঘ এই কামানের মুখে ব্যাস 30 সেন্টিমিটার, 63টি লোহার আংটা ঢালাই ও অভিলেখের দেখা মেলে, যা সম্ভবত এই কামানের নির্মাণ মূল্য। বাবা, নন্দলাল মন্দির, প্রাচীন মন্দির। এনার নাম হচ্ছে নন্দলাল জিউ। কি কারুকার্য, হ্যাঁ, কত সুন্দর। একটু নন্দলাল জি দর্শন করতে যাব। আমরা এখন বিষ্ণুপুরের এই বিগ্রহের নাম কি? নন্দলাল মন্দির। আমরা নন্দলাল গতকাল যে আমরা 3 জন ঠাকুরকে দেখলাম, নন্দলাল, কৃষ্ণরায় এবং গোবিন্দ, তো সেই বিগ্রহরা এখানেই থাকতেন। আরও কয়েকটা মন্দির ওই দিকে রয়েছে। এগুলো সব প্রাচীন মন্দির। রাজা, বিষ্ণুপুরের যত রাজারা ছিলেন তারা এই মন্দিরগুলো নির্মাণ করেছিলেন। এখন এখানে মন্দিরের সেবা সেরকম হতো না বলে সব বিগ্রহকে নিয়ে স্থানান্তর করা হয়েছে। এখন রঙগুলো সব চটে গেছে। পুরনো প্রাচীন খোয়া ইট দিয়ে তৈরি এগুলো। এটা অনেকটা খোয়া ইটের মতন দেখতে। মন্দিরের প্রত্যেকটা মন্দিরের পরিকাঠামো একই রকম। এটা অন্যরকম, ইটগুলো একটু অন্য ধরনের। এটা অন্য রকমের এখানে কারুকার্য রয়েছে। আগে যতগুলো দেখলাম এই মন্দিরের ইটটা একটু অন্য ধরনের। এই ইটগুলো একটু অন্য ধরনের, মানে ফুটো 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 পাথর। এগুলো ও সেই খোয়া পাথর বলে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা খোয়া পাথর দিয়ে করা। এইটা হচ্ছে গর্ভ মন্দির।
এখন এই মন্দিরে বিগ্রহ থাকেন না, আগে এখানেই বিগ্রহ থাকতেন। কি করছিস এখানে? এটা মানে জপের জায়গা নাকি? গুপ্ত ঘর বলা হয় তো উপরে কোনো বাদুই টাদুই নেই, এটা গুপ্ত ঘর না। ছোট্ট ছোট্ট গুফা ঘর, হয়তো কোনো সাধকদের ভজনী স্থলী করে দিয়েছে এগুলো। প্রত্যেকটা গুপ্ত ঘর দিয়ে অন্য জায়গায় যাওয়ার রাস্তা থাকে, যেমন এখান দিয়ে এখানে তো নেই না, মানে যেমন ওখানটা আমরা এখানটাতে এরা এদিকটা বুঝিয়ে যাওয়া যাবে। বিষ্ণুপুরের এই জায়গাটায়, এই অঞ্চলটায়, এই যে এখানে একটা মন্দির দেখতে পাচ্ছি, আরও ওইদিকে কয়েকটা মন্দির আছে। তো এইখানেই সব ওই মদন গোপাল, মদনমোহন হয়তো ওখানেই ছিল, তারপর কৃষ্ণরায়, ফুটো আছে এখান দিয়ে, দেখুন হ্যাঁ গুলগুলি করা আছে। তারপর আরও যে যে বিগ্রহগুলো ছিল, সেই বিগ্রহগুলো এই স্থানটায় বিশেষ করে মানে আমরা যে এই বিগ্রহ, এখানে যেমন কৃষ্ণ নন্দদুলাল এখানে মন্দিরের বিগ্রহ ছিলেন। তো এখন বর্তমানে তারা অন্য জায়গায় স্থানান্তর হয়ে গেছে। আবার পরবর্তী আবার আমরা আরও দেখব, দর্শন। নিবাস আচার্য নিজে প্রতিষ্ঠা করেছে। প্রাচীন সব মন্দির, সবই একই ধাঁচে। না না, এটা ওই যে ইলেকট্রিক, ইলেকট্রিক লাইন গেছে। হ্যাঁ, এটা পরে করে খুব সুন্দর বাগান। আমার ভাই দেখতে পাচ্ছি না, বাবু ওটা নাকি এইটা মনে একটা কিছু ছিল, ভেঙে গেছে। অনেক টুরিস্টরা আসছে, এসে এই প্রাচীন নিদর্শনকে দেখতে আসছে। এখানেও একজন, এই মঞ্চটাও আগে, হ্যাঁ, তুলসী মণ্ডপ, তুলসী বেদি। আর এই মঞ্চটাও আগে। এখানে রাধা মাধবজি, এটা হচ্ছে রাধা মাধবজি টেম্পল। আর এখানে আগে রাধা মাধবের রসই হতো, রান্না হতো, ভগবানের এবার আসছে বীর ভোগ এখানে রান্না হতো। এখন এগুলো সব লুপ্তের দিকে, এই জন্য এগুলো সংরক্ষণীয়, মানে সরকার থেকে এগুলো সংরক্ষণ করছে বর্তমানে। সব প্রাচীন শিল্পকলা। এটা কি, কোন ঠাকুরের মূর্তি? এটা বোঝা যাচ্ছে না। এটা গরুর নারায়ণ, এই যে গরুর দেব, গরুরের এখানে গরুর রয়েছেন। এটা হচ্ছে মা দুর্গা। এটা ঠিক বোঝা যাচ্ছে না, এটা দুই হাত তো, এই জন্য ঘোড়াকে ধরেছে অশ্বী। না, এটা মনে হয় মহাদেব। হ্যাঁ। কারটা নন্দী হতে পারে, হ্যাঁ, মহাদেব হতে পারে। এটা দুর্গা, এটা একদম কনফার্ম, এটা দুর্গা। ওটা মহিষাসুর। আর এইটা হচ্ছে ময়ূর, শ্রীকৃষ্ণ হবে শ্রীকৃষ্ণ নাকি কার্তিক? এটা কার্তিক মনে হয়। কৃষ্ণ, কি সুন্দর ভঙ্গি, নাচের ভঙ্গি দেখ, এমন সুন্দর এগিয়ে দেখ। যখন ছিল প্লাস্টার করা ছিল আগে, প্লাস্টার গুলো খসে যাচ্ছে। প্লাস্টার, মানে প্লাস্টার আগে পাথরের ছিল, তারপর প্লাস্টার করেছে সব। এবার এখানটা দিয়ে আরেকটা সব নৃত্যকলার সব মূর্তি এখানে সুন্দরভাবে। ওই যে এইখানে বেদিটা বাবা বোঝাই যাচ্ছে না। এখানেই রাধা মাধব থাকতেন। এখন স্থানান্তরিত করে অন্যত্র নিয়ে যাওয়া হয়েছে। সব রাজা, বিষ্ণুপুরের রাজারা খুব ধার্মিক ছিলেন। বিষ্ণুপুরের যত রাজারা তারা খুব ধার্মিক ছিলেন বলে এখানে সব বিভিন্ন মন্দির নির্মাণ করেছেন, এবং মন্দিরের খুব সুন্দর সেবাও ছিল। এর উপরে কি একটা লেখা আছে, কি
ও তখনকার ভাষা বোঝা যাবে। বোঝা যাবে না, না? ওটার মদন মোহনীয় ছিল একই। ভাষাটা কিন্তু মানে বাংলাতেই কিন্তু বাংলায় কিন্তু অন্যরকম। হাতের লেখাটা বোঝা যাচ্ছে না। একদম যুদ্ধবদ্ধ নাচ, ওই যে রাসনৃত্য না, এই যে হাত নিচে যুদ্ধবদ্ধ একসঙ্গে করতে। এখানে সব মন্দিরটা যাতে খোয়াইটের মধ্যে এখানে সেটা পরে করেছে, আগে ছিল না। এখানে হচ্ছে নারায়ণ শুয়ে রয়েছেন এবং শ্রী লক্ষ্মী দেবী চরণ সেবা করছেন। এই অযত্নের প্রভাবে এই বিষ্ণুপুরের মন্দিরগুলো পরবর্তীকালে সব বিভিন্ন বৈদেশিক আক্রমণ কত রকম কিছু সহ্য করেছে এরা, তারপরে যে রয়েছে এটাই বিশাল। আমাদের ভারতে আমার না আগে মুসলিমদের এইরকমই ছিল। আক্রমণ, তারপর ব্রিটিশদের আক্রমণ, এত কিছু এই মন্দির সহ্য করেছে। এটা 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 মূল দরজা, এইটা মূল দরজা, কেননা আমরা সেই মদন মোহনের দিকে যখন এরকম দরজা ছিল। হ্যাঁ, নহবত খানা সানাই বাজাতে এখানে। আচ্ছা আচ্ছা, এখনো কোচবিহার আছে না? না আমি বলছিলাম যে এই জিনিসটা ভেঙে যায়নি। আরে এইটা কি বাবা, এটা এটা এই যে এই বেদিটা, জিনিসটা ভেঙে যায়নি রে, লেখা এমনই। আছে নাটমঞ্চ। হ্যাঁ লেখা আছে তো যে আচ্ছা আচ্ছা, নাট মঞ্চ। ভেঙে যায়নি। কতটা জায়গা জুড়ে মন্দির। এটা দেবতার সম্পত্তি, সব দেবতার সম্পত্তি। কাকর মাটি। কাকর মাটি। কি সুন্দর পরিবেশ, ঠান্ডা ঠান্ডা শীতের মরশুমে ভক্তরা এইরকম জায়গায় দর্শন করতে আসতে পারে। এই সব জায়গায় খুব সুন্দর মনোরম পরিবেশ। হ্যাঁ হ্যাঁ, ওই এটা এটা কি গাছ? তুলো। তুলো গাছ। আচ্ছা আচ্ছা আচ্ছা, গাছের গাছটা কত মানে এটা অদ্ভুত সুন্দর। 2 বছরের ফাইনে আমার 1 লাখ টাকা। দিয়ে দেবে? দিয়ে দিবি? তুমি তো উঠবে। আচ্ছা, তুলো গাছ। ছেড়ে দিবি। দিয়ে দেখুন 1 কোটি মালা। এখন যে আমরা মন্দিরটা দর্শন করতে এসেছি এনার নাম হচ্ছে কালাচাঁদ। এই কালাচাঁদ মন্দির, এখন বিগ্রহ যদিও এখানে নেই, তো মন্দির সবই একই প্যাটার্নে। প্রায় মন্দিরের নাটমণ্ডপ বাবা, নাটমণ্ডপগুলো সব ভেঙে গেছে। হ্যাঁ, নাট মঞ্চ এটা। প্রাচীন মন্দিরের ঐতিহ্যবাহী মন্দির। ব্রহ্মপুরে একটা আছে আমাদের। এই ঐতিহাসিকরা যারা, তারা এগুলো পড়ে বুঝতে পারবে, আমাদের বোঝার সাধ্যের বাইরে। এটা মায়ের দেবীর মূর্তি কোনটা? মানে এটা বড় হও। কোথায়? এটা ও, 10 অবতার এখানে রয়েছে মনে হচ্ছে। এই দশবত, এই যে বড় হও। এটা এটা কুর্ম, এটা কুর্ম। হ্যাঁ কুর্মো, এটা কুর্মো। এটা মৎস্য। ওই যে বামন। বরাহ, মৎস্য, এটা কুর্ম। বড় হয় এটা কুর্ম, এটা মৎস্য। এটা বামন মনে হচ্ছে। বামন কুর্ম। বামন এই যে মাঝখানেরটা। এটা বামন। এই যে পৃথিবীর পা দিয়ে। মাথার উপর পা দিয়ে রয়েছে। হ্যাঁ হ্যাঁ, বামন। এটা কি হবে? পরশুরাম। বড় হ্যাঁ না পরশুরাম। অস্ত্র আছে মনে হয়। এই যে নিঃসিংহ। এটা নিশ্চয়। সিংহ, এটা সিংহ। এটা জগন্নাথ। ভেঙে গেছে। জগন্নাথ। কোথায় জগন্নাথ? ওই যে জগন্নাথ। ও হ্যাঁ। এইখানে এটা এখানে নারীদের রূপ, এখানে দুর্গার এদের রূপগুলো রয়েছে, নারী শক্তি। আর পরিষ্কার তো হ্যাঁ পরিষ্কার আর এখন আর হচ্ছে দক্ষিণেশ্বর। এই মন্দিরটা দেখে দক্ষিণেশ্বর মন্দিরটা তৈরি হয়েছিল। হ্যাঁ, এবার প্রথম থেকে বল। এটাকে পাঁচচূড়া বা পঞ্চরত্ন মন্দির বলা হয়। এটা হিন্দু আর মুসলিম ধর্মের এই মন্দিরটার সমন্বয় দেখা যাচ্ছে। মন্দিরটার চূড়াতে 5টা চূড়ার মধ্যে এই মন্দিরটি দেখে দক্ষিণেশ্বর মন্দির তৈরি করেছিল রানী রাসমণি। হ্যাঁ, এই মন্দিরটার আদলে। তো এইটি হচ্ছে পাঁচচূড়া মন্দির। এটাতে রামায়ণ, মহাভারত, পুরাণের যে সমস্ত কাহিনী গায়ে লিপিবদ্ধ করা আছে। হ্যাঁ, যা একটু দেখে আসি।
এই যেখানে টিকিট কাটাবে সেখান থেকে সমস্ত মন্দির টিকিট। না থাক, আর যাবো আমরা রাজবাড়ি দেখতে যাবো। আচ্ছা, এটা হচ্ছে শ্যামরায় মন্দির। সব মন্দিরেরই আদলটা প্রায় একই রকম প্রায়। আশেপাশে মাটির মানে বাঁকুড়ার বিষ্ণুপুরের মন্দিরের চারপাশে শুধু ওই মাটির মূর্তি বিভিন্ন রকম। এখানে খুব প্রসিদ্ধ মৃৎশিল্পীদের কাজ, একবার দেখি। কি সুন্দর ছোট ছোট কাজ। এখন আমরা যে মন্দিরটা এসেছি রাধেশ্যামজি মন্দির, এখানে ওই যারা সানাই বাজায় তাদের বাজানোর জন্য এই ব্যবস্থা করা হয়েছে। কি ঠান্ডা, বাইরেটা গরম ভেতরটা ঠান্ডা। বাহ, এখানে রন্ধনশালা ছিল পূর্বে, এখন প্রায় ভেঙে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এখানে গৌর নিতাই, নিচেও জগন্নাথ দেব যে রয়েছেন, আর এইখানে শ্রী রাধা শ্যামজি মন্দির। মান করেছে, রাধারানী মান করেছে। আচ্ছা, এখানে দুজনের মান ভঙ্গ হয়েছে মনে হচ্ছে। মান ভঙ্গের এই যে মালা দিচ্ছে, আমি তো মালা দেবো, আমার প্রসন্ন হয় এরকম মনে হচ্ছে, মানে আছে। এই হনুমানজি মনে হয় যে এখানে এটা হচ্ছে বড়দেব, এটা হচ্ছে নৃসিংহদেব, এটা হচ্ছে রামদেব। অনেকগুলো মুখ দ্বারা নশো 97 খ্রিস্টাব্দে, বাংলা 1404 সন, মৃন্ময়ী মাতার মন্দির, মানে প্রায় 1000 বছরের পুরনো মন্দির। ঐতিহ্যবাহী মল্লরাজা কুলদেবী মৃন্ময়ী মাতা। ছবি তোলা নিষেধ আছে মন্দিরে। এই মল্লরাজা ঐতিহ্যবাহী প্রায় 1000 বছরের পুরনো একটা মাতৃমূর্তি, যেটা 1000 বছর পুরনো মল্লরাজা কুলদেবী মৃন্ময়ী মূর্তি। এখানে ছবি তোলা নিষেধ আছে, তো এই জন্য ছবিটা তুলছি না। মৃন্ময়ী মায়ের মন্দির দর্শন করে এবার আমরা রাজবাড়ি দর্শন করতে। এখানে সেই রাজার বাড়ি ছিল, এখন প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। বিরামবী রাজার এইখানে সেই বাড়ি ছিল,
এই রাজপ্রাসাদ ছিল, এখন তো প্রায় ধূলিসাৎ হয়ে গেছে রাজবাড়ি। আর এই যে দূরে, এটা হচ্ছে রাজবাড়ির মূল দরজা। আর গেটটাও তাও এখনও রয়েছে, কিন্তু রাজবাড়ির আর কিছু আর নেই। এই সেই রাজবাড়ির এখন সাধারণ লোকেদের বাথরুম করার জায়গা এইগুলো। এখন আর রাজবাড়ির রাজত্ব নেই। আমাদের বিষ্ণুপুর মন্দির দর্শন এখানেই বিশ্রাম। জয় নিতাই, জয় গুরু, ভালো থাকবেন।